আগামী 2-3 মাসের মধ্যেই রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা এমনটাই জানাচ্ছে এবং এই ফেরায় সব ধরনের সহায়তা করে যাচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। দর্শক, একটা নিউজ বিশ্লেষণ করছি বাংলা আউটলুকে। আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা আরাফাত কিভাবে কি দেশ ছেড়েছেন এটা নিয়ে অনেক কথা, তবে আরাফাত নিরাপদে আছেন এবং দেশে নেই এটা বোঝা যায়। এবং তিনি আসলে তাকে নিয়ে গুঞ্জন, গ্রেপ্তার গুঞ্জন তার আগেই দেশ ছেড়েছেন, কারণ দেশে থেকে কেউ ফেসবুক পোস্ট আওয়ামী লীগের লোকজন দেয়নি। যারাই ফেসবুকে লেখে বা তৎপরতা চালায় এরা সবাই দেশের বাইরে চলে গিয়েছে, বিশেষ করে সিনিয়র নেতাদের মধ্যে। আরাফাত সাহেব বলছেন আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে আওয়ামী লীগ। এটা কি সত্য? দেখেন, রাজনীতিতে আবির্ভূত সবসময় মিছিল মিটিং নিয়ে হতে হয় না, রাজনীতিতে নানানভাবে এক্সিস্ট করা যায়। আমি আরাফাতের এই কথাকে সত্য মনে করি। 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে আবির্ভূত হবেন, তার চাইতে যদি আরো আগবাড়িয়ে বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অলরেডি আবির্ভূত হয়েছে। কিভাবে? যেদিন থেকে বিএনপি সিদ্ধান্ত নিয়ে ভারতের কথায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা ব্যবসা শুরু করেছে, যেদিন রুহুল কবির রিজভী শেখ মুজিবের ছবি স্মরণে নিয়ে কান্নাকাটি শুরু করেছেন, ওই দিন থেকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে মোটামুটি এক্সিস্ট করছে। দেখেন, মিডিয়ায় যদি দেখেন, এই যে আরিফ সোহেল সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, তাকে যেভাবে শাহবাগীরা প্রশ্ন করছে শিবিরের অবদানকে কেন স্বীকার করা হচ্ছে, জামাতকে সাথে নিয়ে রাজনীতি করা যাবে না। আবার আওয়ামী লীগের রাজনীতিতে যে বাংলাদেশে এক্সিস্ট করছে, প্রেস ক্লাবে প্রোগ্রামে স্বাধীনতা বিরোধী জামাত, শিবির, এরা হায়না, ধর্ম ব্যবসা রুখে দাও, অমুক তমুক, এগুলো বলা হচ্ছে। এই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, বিচার চালিয়ে যেতে হবে, বিচার ঠিক ছিল, এই কথাগুলো বলছে। তা আপনি বুঝেন যে আওয়ামী লীগের রাজনীতি ফিরতে আর কিছু বাকি আছে। যে আওয়ামী লীগ রাজাকার ট্যাগ দিয়ে জনগণের পিটানি খেয়ে চলে গিয়েছে, সে আওয়ামী লীগ আবার রাজাকার স্বাধীনতা বিরোধী বাইনারিতে দেশকে বিভক্ত করছে। তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কি বাকি আছে? ফিরতে বাকি নেই। আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগ এখন একসাথ হয়ে তাদের অস্তিত্বের জন্য, তারা মনে করছে, আওয়ামী লীগ মনে করছে যে 71 ব্যবসা না থাকলে তো আওয়ামী লীগের রাজনীতি নেই, আর বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপির বাংলাদেশে রাজনীতি নেই, কার বিরুদ্ধে কথা বলে রাজনীতি করবে। এজন্যে 71 নিয়ে চেতনাবাজি করে মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে। এবং স্পষ্টতই আওয়ামী লীগ বলেছে যে তারা বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে, তারা 72-এর সংবিধানের বাতিল চায় না। এর মানে 72-এর সংবিধান বাতিল হয়নি, বিএনপি বাতিল করতে দিবে না। মুক্তিযুদ্ধ ব্যবসা একেবারে দোকান কয়েকদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। তা আওয়ামী লীগের রাজনীতি তো মোটেও বাকি নেই, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলছে। আর একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক শক্তি টিকে থাকে বা বিকাশ লাভ করে তার ন্যারেটিভের মধ্য দিয়ে। যেহেতু বিএনপি আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার বা আওয়ামী ন্যারেটিভ সোসাইটিতে হাজির করেছে, অতএব 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে, এটা একেবারেই স্বাভাবিক। আওয়ামী লীগ এসে গিয়েছে, বিএনপির কল্যাণে এসে গিয়েছে, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে এনেছে এবং মামলা বাণিজ্য করে টাকা পয়সাকে আওয়ামী লীগের লোকজনকে সামাজিকভাবে এই কার্যক্রম চালিয়ে দিতে সহায়তা করছে। এবং যখনই বিএনপি 71-এর চেতনা ব্যবসা শুরু করেছে, তখনই কিন্তু আওয়ামী লীগ ভার্চুয়ালি বিভিন্ন বৈঠক টৈঠক করে সামনে আসার চেষ্টা করছে। অতএব 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ রাজনীতি ফিরছে, ইটস ট্রু, এবং বিএনপি সব ধরনের সহায়তা করছে এবং এর দায় সম্পূর্ণ বিএনপি। এখন তরুণ প্রজন্ম কি করবেন এটা আপনারা যা ভালো মনে করেন। আপনাকে আওয়ামী লীগ বিএনপিকে এক দড়িতে বাঁধবেন, না আওয়ামী লীগ বিএনপি মিলে ক্ষমতায় এসে আবার আপনাকে আমাকে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাবে, সেই হিসাব এখন আমাদের করতে হবে। তবে আমার মনে হয় না যে বিএনপি আওয়ামী লীগের এই খায়েশ পূর্ণ হবে। চরম প্রতাপশালী আওয়ামী লীগকে পিটিয়ে জনগণ দেশ ছাড়া করতে পেরেছে, আর সে এস্টাবলিশমেন্ট ভাঙার পরে নতুন ভাবে আমরা কিছু বললেই আবার পিটিয়ে আমাদেরকে মেরে ফেলবে, দেশ ছাড়া করবে, আমাদেরকে ইউএসএ পাঠিয়ে দিবে, দেশে আসতে পারবো না। সেই পরিস্থিতি তৈরি করতে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে ক্ষমতায় এসে কমপক্ষে 10 বছর থাকা লাগবে, তারপরে সেই পরিস্থিতি আবার তৈরি করতে পারবে। অতএব সেই পরিস্থিতি তৈরি করার আগে আবার আমরা জীবন দিয়ে আওয়ামী লীগ বিএনপির এই ভারতের দালালি স্থায়ীভাবে বাংলাদেশ থেকে মাইনাস করে দিব। নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ হবে। হ্যাঁ, বিএনপি থাকবে, কিন্তু বিএনপি হবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি। এই ভারতীয় বিএনপি এটা এক্সিস্ট করবে না। ভারতপন্থীদের খপ্পর থেকে বিএনপিকে আমরা বাঁচাবো। বিএনপি দেশপ্রেমিক,
বিএনপি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আওয়ামী লীগের দলীয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতি আবির্ভূত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে তিনি এই কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী 19 জানুয়ারি নেতাকর্মীদের সঙ্গে প্রথমবার ভার্চুয়ালি বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এগুলো গুজব হতে পারে, আর ভার্চুয়াল বৈঠকের ধরন বা এগুলো নিয়েও নানান কথাবার্তা বা সরকারের পক্ষ থেকে ভারতকে চাপ দেয়, এরকম অনেক কিছুই থাকবে। তবে বর্তমান যুগে কাউকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এটা সম্ভব নয় হয়তো। ওই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে আরাফাতে মন্তব্য করেন, তার রাজনীতিতে আওয়ামী লীগের এই আবির্ভূত কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। না, এখানে ওই যে প্রথমে তো বয়ান লাগবে। দেখেন, আপনি স্বাভাবিক, আপনি 71 জিকির করবেন। 71-এ আওয়ামী লীগের চাইতে কে অগ্রগামী ছিল? এই দেশটা 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে। দেশটা স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা ছিল। আওয়ামী লীগের লোকজনের নেতৃত্বে প্রবাসী সরকার চলেছে। আওয়ামী লীগই 71 সালে মুক্তিযুদ্ধের নেপথ্যের নায়ক ছিল এবং প্রকাশ্যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। জিয়াউর রহমানরাও শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। অতএব আমি মনে করি যে 71 প্রশ্ন বিএনপি বাঁচিয়ে রেখে আওয়ামী লীগের রাজনীতি এস্টাবলিশ করে দিয়েছে। 71 প্রশ্নটা সমস্যা না, সমস্যা হচ্ছে 71 নিয়ে চেতনা ব্যবসা করা। দেখেন, 47 নিয়ে বাংলাদেশের চেতনাবাজি আছে যে তুই 47-এর রাজাকার, কাউকে কেউ বলে না, কারণ ওটা নিয়ে ভারতের কোনো স্বার্থ নাই। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের স্বার্থ আছে, চেতনা ব্যবসা, এই কারণে ভারত এটা জারি রাখে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গণ আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানোর পর প্রথমবারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মূলত তিনি দিক নির্দেশমূলক ভাষণ দিবেন। উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাকর্মীদের প্রথম বৈঠক। এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগ পরিধি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন। এর আগে শেখ হাসিনা লন্ডন, ফ্রান্স ও ব্রাসেলস প্রবাসী নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিল। দলটির নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ঢাকা, কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এমন খবরে তারা উচ্ছ্বসিত এবং তারা মনে করছেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাকর্মীদের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টার মাধ্যমে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে পারে। না, আওয়ামী লীগের বয়ান বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়াবে, কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে এই যে উচ্ছ্বসিত হয়ে উল্টো আরো মার খাবে, ধরা পড়বে। যারা জেলে যায়নি তাদের জেলে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে আমি মনে করি। দলের যুগ্ম, তবে হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি তো অবশ্যই বাঁচানোর চেষ্টা করবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাদুর নাজিমুল হাসান শেখ হাসিনা দলের নেতারা এর মধ্যেই তৃণমূল ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। মানে ওদের বিপদে ফেলানোর একটা রাস্তা তৈরি হচ্ছে। তিনি বলেন, দেশের 40% ভোটার আওয়ামী লীগের, একেবারেই মিথ্যা কথা। সব প্রতিকূলতা মোকাবিলা করে আমরা ঘুরে দাঁড়াবো, লেভেল প্লেইং ফিল্ড ধরে নির্বাচনে যাব। নির্বাচনে তো বিএনপি দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগকে নেয়ার। তো দর্শক, স্পষ্টতই বুঝতে পারছেন যে আওয়ামী লীগ কিভাবে বিএনপির হাত ধরে রাজনীতিতে ফিরছে।